হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে অবশ্যই প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের আজকে কী এনার্জি চলছে এবং কী গাইডেন্স রয়েছে প্রথমে দেখব, তারপর মিডিল, তারপর আপার স্টেজে। টুইন ফ্লেম জার্নিতে প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কী চলছে এবং কী গাইডেন্স রয়েছে ইউনিভার্স। ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন আজ এই মুহূর্তে কেমন আছো? ফেমিনাইন, তুমি ইউনিয়ন চাইছো, কিন্তু তোমার এই যে চাওয়াটা কোথাও যেন একটা হয় না, যে মন তো চাইছে কিন্তু কনফিডেন্স নেই, যে আমি মন থেকে চাই তো চাই, বাট চাইতে গেলে কোথাও যেন একটা বাধা ক্রিয়েট হচ্ছে তোমার মাইন্ডে। এবং তুমি শুরু চাইছো সম্পর্কে, যে যা হওয়ার হয়ে গিয়েছে সব কিছু শেষ হয়ে আবার নতুন করে হোক, এবং তুমি নিজেকে প্রস্তুত করছো, কিন্তু কিভাবে বা তোমার হিসেবেও তো হচ্ছে না, বা তুমি চাইছো যে এমনভাবে হোক, সেই বিষয়টাতেও তুমি এখন ক্লিয়ার নও। এইরকম যে আমার চাওয়াটা কি বা শুধু আমারই চাওয়া, সামনের মানুষটার কেন নেই, এই যে বিষয়টা তোমার মাইন্ডে চাওয়াটা রয়েছে, বাট সেখানে কোনো কনফিডেন্স নেই, যে সামনের মানুষটার উপরও তোমার ভরসা নেই যে আদতেই ব্যক্তি এমন চাওয়াতে সে সমর্থন করতে পারে, বা এমন কিছু তারাও চাওয়ার রয়েছে, এরকম কিন্তু তোমার মাইন্ডে চলছে। থার্ড পার্টি রিলেটেড বিষয় রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। হতে পারে তোমার দিক দিয়ে তোমার হাজব্যান্ড ওয়াইফ, তোমরা ম্যারিড রয়েছো, দুজনেই হয়তো ম্যারিড, দুজনেই হয়তো তোমার দুজনেই হাজব্যান্ড ওয়াইফ, থার্ড পার্টি রয়েছে হয়তো মাস্কুলাইনের দিক দিয়ে। থার্ড পার্টি স্ট্রং ইনভলভ রয়েছে, সে যে কেউ হতে পারে, যেটার জন্য হয়তো তোমার কনফিডেন্স কোথাও যেন একটা লো মনে হচ্ছে, যে থার্ড পার্টি এতটা স্ট্রং রয়েছে, তো সেই জায়গায় আমি কি করে চাইবো ইউনিয়ন হোক, বা আমি চাইলেও বা হবে কি করে। তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে, আমাকে এই সমাপ্তকে মেনে নিতে হবে, যে এখানে আর সম্ভব নয়, সব শেষ হয়ে গিয়েছে। এ জার্নি, এ তোমার জন্ম জন্মান্তরের, এ কোনো দিন শেষ হবে না, এ কোনো দিন শেষ হবে না। মস্তিষ্কের এনার্জি থেকে সোলের এনার্জিতে চলে এসো, তাহলেই তুমি বুঝতে পারবে যে এ হচ্ছে জার্নি, সোলের জার্নি। তুমি যা চাও সেটাই হবে, কিন্তু তোমার হিসেবে হবে না, এইটা সবসময়ের জন্য মনে রেখো। তুমি যা চাইবে সেটাই হবে, আর যেটা তুমি চাও সেটা হবে বলেই ইউনিভার্স সেই ধরনের বিষয়গুলো করছে, কিন্তু তোমার হিসেবে নয়। তুমি দেখতে পাচ্ছ যেটা করছে, এটা মনে হচ্ছে অকালেই সব চলে যাবে, পরিণাম দেখে তোমার ভয় হচ্ছে, কিন্তু দেখে নিও তুমি যেটা চাও ওটাই তার পরিণাম আসবে। কিন্তু এই যে যেটা দেখছো গল্পের মতো না, সামনে 3Dতে এই ইলিউশন মাত্র। ইউনিভার্স জানে যে এই জগৎকে বানিয়েছে, সে জানে, আর সে খুব ভালো করে এও জানে যে কে কোন ভাষা বোঝে। তার জন্য ফেমিনাইন, তুমি নিজের উপর ফোকাস করো, ইনার ওয়ার্ক করো। এই জার্নিতে কেবলমাত্র ইনার ওয়ার্কই হয় না, সেই জ্বালানি যে তোমার ইঞ্জিনকে চালিয়ে নিয়ে যাবে, এই জার্নিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তো তুমি এই জ্বালানিকে কখনোই ছাড়বে না, সবসময়ের জন্য তুমি জুগিয়ে রাখবে, ইনার ওয়ার্ক কন্টিনিউ করে যাবে। নাম জপ করা, তোমার যত নেগেটিভিটি সব রিলিজ করা, মেডিটেশান করা, এই জিনিসগুলো করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। পরিস্থিতি যেমন হোক, যে আমি করব আমার নিজের জন্য নয়, আমি করব আমার পুরোপুরিভাবে এই জার্নির জন্য, আরও হাজার হাজার মানুষের জন্য, যে পারপাসে তুমি পৌঁছে গিয়ে তাদের জন্য কিছু করবে। তুমি তাদের কথা ভেবে তুমি ইনার ওয়ার্ক করো, তুমি কেবল মাস্কুলাইনকে পাওয়া নিয়ে নয়। এবং তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখছো, এই মুহূর্তে তোমার মনে হচ্ছে যে আমাকে সামনে এগিয়ে যেতে হবে অতীতকে বাদ দিয়ে, কিন্তু কিভাবে সেটাই বুঝে উঠতে পারছো না। মন থেকে তুমি চাও তোমাদের দেখা হোক, এই ব্যক্তি আসুক তোমার কাছে, তুমি মন থেকে চাও যে ব্যক্তি তোমার কাছে ফিরুক। নিজের মতো করে তুমি থাকতে চাও, নিজের মতো করে তুমি বাঁচতে চাও, এবং থার্ড পার্টি নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা, এইরকম একটা এনার্জিতে রয়েছে আজকের দিনে ফেমিনাইন। মাস্কুলাইন পুরোপুরিভাবে চাপে রয়েছে, তুমি পুরোপুরি চাপে রয়েছে, একদম আলাদা রকম এনার্জিতে রয়েছে আজকের দিনে। এই সময়, এই যে 6 মাস, তোমাদের 6 মাস যে একটা এনার্জি চলছিল, তোমরা দেখেছো এই 25-এ, এই 9-এর সালে আবেকেন ফার্স্ট হচ্ছে। এতদিন ধরে ফেমিনাইন এনার্জিতে আবেকেন চলছিল তীব্র গতিতে,
সঙ্গে মাস্কুলাইন এনার্জিতেও চলছিল। এবার ফেমিনাইন এনার্জিতে অ্যাওয়েকেনিংয়ের প্রসেস কিছুটা কমবে, কিছুটা ডাউন হবে, কিন্তু মাস্কুলাইন এনার্জিতে অ্যাওয়েকেনিংয়ের প্রসেস আরও স্পিড বাড়তে থাকবে। এবং তোমরা আশপাশের ঘটনাবলিতেও খুব ভালো করে দেখতে পেয়ে যাবে যে কতটা পরিমাণ মাস্কুলাইন এনার্জিতে অ্যাওয়েকেন হচ্ছে। এই সালে ইউনিভার্স চাইবে অ্যাওয়েকেন করাতে প্রত্যেকটা টুইন সোলকে। তার জন্যে এরপর মাস্কুলাইন এনার্জির জন্য আরও বড় বড় টাস্ক আসবে এবং সেখানে লেসন তুমি শিখবে। আর যত দ্রুত বারবার এক্সাম আসবে তত কিন্তু তুমি নিজেকে ভালো করে জানতে পারবে এবং তুমি নিজেকে দ্রুত আরও হ্যান্ডেল করতে পারে, পারপাসে পৌঁছে যাবে, অ্যাওয়েকেন কমপ্লিট হবে। লেট করে হলে কিন্তু তখন সেটা তোমার নিজেরই সময় চলে যাচ্ছে। আর এরপর কিন্তু মাস্কুলাইন এনার্জিতে অ্যাওয়েকেনিংয়ের প্রসেস আরও ফাস্ট হচ্ছে। ফেমিনাইন এনার্জির অ্যাওয়েকেনও চলবে, কিন্তু সামান্য কম, সামান্য ধরে নাও তুমি 70% থাকছে ফেমিনাইন আর 100% থাকছে মাস্কুলাইন এনার্জি অ্যাওয়েকেনিংয়ের প্রসেস। সামান্য কম, কিন্তু তা বলে জিরোতে নয়, ছাড় কেউ পাচ্ছ না। আর সেই জন্যে ফেমিনাইন তুমি নিজের কথা ভাবতে পারছো, কিন্তু মাস্কুলাইন কোনোভাবেই ভাবতে পারছে না। মাস্কুলাইনের মনে হচ্ছে এই সময় সে অন্যায় করছে, একটা অপরাধ বোধ তোমার কাজ করছে, যে তুমি একজনকে ছেড়ে আরেকজনের কাছে যাচ্ছ, কিংবা তুমি একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে তুমি অনেক বেশি মাতামাতি করেছো, যেটা তোমার উচিত নয়। এই জিনিসটাই তোমার অপরাধবোধ কাজ হচ্ছে। আর তোমার মনে হচ্ছে তুমি একার কাছে থাকো। মাস্কুলাইন বা ফেমিনাইন তোমরা সবসময় চাও যে একজনই ঠিক, লাইফ টাইম জুড়ে থাকবো একটা মানুষের কাছে। তোমাদের সবসময় যেন অন্তরাত্মা চায় যে আমি পুরো সমর্পণ হয়ে থাকবো। তার সত্ত্বেও মাস্কুলাইনের আশপাশে এত মানুষ চলে আসে, মাস্কুলাইনও পর্যন্ত বিভ্রান্তিতে পড়ে যায় যে আদতে কি হচ্ছে, আমার আশপাশে এত মানুষ কেন, আমি বা এত মানুষকে অ্যাট্রাক্ট কেন করে। আমি এই জার্নিতে রয়েছি। তোমরা অনেকে বলো সেপারেশান প্রচুর টাফ টাইম। আমি তোমাকে বলছি ফ্রেন্ড, আমার জার্নিতে এখন পর্যন্ত 7 বার সেপারেশান হয়েছে, 7-8 বারের উপরে, আমার তো হিসেব করা 7 বার, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে এও বলে রাখি ফ্রেন্ড, আমার সেপারেশান এই সালেই ফেব্রুয়ারির লাস্ট উইক, ফেব্রুয়ারি নয় ফ্রেন্ড, মার্চের 19 তারিখে আমার সেপারেশান হয়ে যায়, ঠিক আছে। 19 তারিখে সেপারেশান হয়, তাহলে হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, ঠিক আছে। জুন মাসের এই কয়েকদিন আগে এই যে নিউ মুনে আমাদের ইউনিয়ন হয়। তার মানে কি মাঝখানে 3টে মাস প্রায় আমাদের সেপারেশন চলছিল। তাহলে এবার ভাবো যে পার্মানেন্ট ইউনিয়ন হতে গেলে একজনের অ্যাওয়েকেন হয় না। আমি এই জার্নিতে রয়েছে, আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে শেয়ার করি। আমার তো অ্যাওয়েকেন হয়ে গেছে, আমি তো পারপাসে পৌঁছে গিয়েছি, কিন্তু আমার যে মিরর সোল রয়েছে সে এখন পর্যন্ত ফুল অ্যাওয়েকেন হয়নি, কিন্তু সে প্রায় অ্যাওয়েকেনিংয়ের শেষের দিকে ব্যালেন্স হয়ে গিয়েছে। এই যে সেপারেশানে তার হাল খুব খারাপ করে দিয়েছে এবং সে পুরো ব্যালেন্স, আগে যা ছিল এখন পুরোপুরি অনেকটাই বলতে গেলে চেঞ্জ, যেটা ইউনিভার্স নিজেই করবে। আর তখনই করে যখন দূরে নিয়ে যায় এবং তার মাইন্ডে এখন ক্রিয়েট হচ্ছে এটা যে সে যেটা করছে, যে জব করছে, তার মনে হচ্ছে যে এটা তার জন্য নয়। এটা তখনই আসবে যখন সে অ্যাওয়েকেনিংয়ের প্রায় শেষের দিকে তার নিজের ইনার চাইল্ডের সঙ্গে যখন সে অ্যাটাচ হবে, যখন সে নিজেকে ভালো করে জানতে পারবে, তখন তার ভেতর থেকে আওয়াজ সে শুনতে পাবে যে এটা আমার জন্য নয়। আর তখন সোল পারপাসের জন্য ক্রেভিং তৈরি হয়। তো এটা কিন্তু হচ্ছে, আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের কাছে শেয়ার করছি যে এখন সেটা বলে যে আমার যে মিরর সোল, যে হ্যাঁ আমার কিছু একটা কাজ রয়েছে, এটা আমার জন্য নয়। তো অ্যাওয়েকেনিংয়ের যে তুমি ভেবো না যে হ্যাঁ আমি অ্যাওয়েকেন হয়ে গিয়েছে, একজন সোল পারপাস করছে মানে আরেকজনের হবে, এ পুরোটা ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। কারণ দুজনেই যদি একই এনার্জিতে না আসো, সেপারেশান কেউ আটকাতে পারবে না। আর যে পিছিয়ে রয়েছে তার ব্যান্ড বাজবে, তার ব্যান্ড বাজার হাত থেকে তুমিও রক্ষা করতে পারবে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড, যে তোমরা সেপারেশানকে ভয় পাচ্ছ। আমি তোমাকে এক্সপিরিয়েন্স দিই, আমি তো এই 3 মাসে তোমরা তো কন্টিনিউ দেখেছো, একদিনও কোনো দিন গ্যাপ দেখেছো আমার। এই অসুস্থ হয়ে গিয়েছিলাম, সেখানে 4-5 দিন আমি ছিলাম না, এই রিসেন্ট। কিন্তু এর আগে পুরোটা আমি তোমাদের সঙ্গে রয়েছি। দেখো কেমন হাই ভাইব্রেশন পজিটিভ রয়েছে। কারণটা কি? তোমাকে থাকতে হবে এইভাবে।
তুমি জানবে তার সঙ্গে কিছু খারাপ হচ্ছে, তুমি জানবে যে হ্যাঁ সে যা ডিসিশান নিচ্ছে ওটা রাইট নয়, কিন্তু তোমার কিছু করা যাবে না, কারণ ইউনিভার্স নিজের থেকে যেটা করছে সেখানে বিরোধিতা করা যাবে না। আমার মন মতো হয়তো হয়নি, কিন্তু যেটা তুমি চাইবে সেটাই হবে। এই জার্নি এই জিনিসটা আমাকে অনেকবারই শিখিয়েছে, দেখিয়েছে যে তুমি যেটা চাও সেটাই হবে, কিন্তু তোমার মন মতো কিছু হবে না। তো এটাই যে তোমরা সেপারেশনে ভয় পাও, তোমরা যারা সেপারেশনে রয়েছে, আমি তোমাদের জন্যই বলছি, আমার এক্সপিরিয়েন্স বলছি। এরপর নেক্সট ইউনিভার্স আমার জন্য কী রেখেছে আমি জানি না। টাস্ক চলছে, তোমরা যারা দীর্ঘ সময় জুড়ে রয়েছো তোমরা প্রত্যেকেই জানো আমার সাথে কী হয়। আমি তোমাদের কাছে সব খুলে বলি যাতে তোমরা আশ্বস্ত হও যে হ্যাঁ এই মানুষটিও তো এই জার্নিতে রয়েছে, এই ব্যক্তির সঙ্গে এসব ঘটছে, তো আমার সঙ্গেও এসব ঘটছে, তার মানে আমরা ব্যতিক্রমী, আমাদের কিছু উদ্দেশ্য রয়েছে এখানে কিছু করার জন্য। কেবল এই সব নিয়ে মেতে থাকা নয়, যেটা কার্মিক ওয়ার্ল্ডের মানুষ মেতে রয়েছে। আমাদেরকে এখান থেকে হাটকে কিছু করতে হবে। যেখানে ইউনিভার্স স্বয়ং রয়েছে আমাদের সঙ্গে, সেখানে আমাদের ভয় কিসের? তার জন্য সেপারেশনকে ভয় পাবে না ফ্রেন্ড, নিজের উপর কাজ করো। সেপারেশন হলে তো কি হয়েছে, তোমরা সেপারেশন হও দুজনে লেসন শেখার জন্য, যে যার টাস্ক কমপ্লিট করার জন্য। একে অপরের পেছনে দৌড়ানো যাবে না। যেদিন থেকে দৌড়ানো বন্ধ করবে সেদিন থেকে দেখবে চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? সেদিন থেকে চেঞ্জ হয়ে যাবে। অনেক কিছু ঝেলতে হবে এই জার্নিতে ফ্রেন্ড, অনেক কিছুই ঝেলতে হবে। কখন কি হবে বলা মুশকিল, আর যেটা হবে তো সে হবেই, তোমার আউট অফ কন্ট্রোলে, শুধু তোমাকে করেই যেতে হবে সৎভাবে, ঠিক আছে? তার এবার হচ্ছে সেপারেশান নিয়ে তোমরা দুঃখ পাবে না যে সেপারেশান হলেই আমাকে পুরো একদম ডার্ক নাইট অফ দ্য সোলে চলে যেতে হবে, একদম নয়। নিজেকে পজিটিভ স্ট্রং রাখো, এবং আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে হ্যাঁ এখন এমনই চলছে। এবার নেক্সট কি থাকবে, হতে পারে সেপারেশান, হতে পারে কিছু, কি হবে ইউনিভার্স জানে, সে তো ইউনিভার্সই ডিসাইড করে, আমি তুমি কেউ ডিসাইড করার নই। একে অপরের উপর আঙুল তুলেও কোনো লাভ নেই, বুঝতে পেরেছ? যে যার কাজ সে তার কমপ্লিট করো। অবশ্যই তুমি মাস্কুলাইন এটাই চাও, অবশ্যই মাস্কুলাইনের আশপাশের থার্ড পার্টি ইনভলভ যতই হোক না কেন, মাস্কুলাইন সবসময় চাইবে একটা মানুষের কাছে থাকতে, ফেমিনাইন সবসময় চাইবে একটা মানুষের সঙ্গেই থাকতে। এদের মধ্যে কোনো এরকম থাকে না। তোমরা হয়তো বলবে যে তাহলে এখানে ওখানে জুড়ে যায় কেন? জুড়ে যায় কিন্তু থাকতে পারে না সেইভাবে, সেই যে একটা কানেকশান পায় না, সেই যে একটা ভেতর থেকে যে একটা যে শান্তি সন্তুষ্টি, এটা কোথাও নেই। তুমি দেখবে ফিরে ফিরে সেই তোমার মিরর সোল, যে সে ফেমিনাইন হোক মাস্কুলাইন, সে ঠিকই ঘুরে ফিরে তোমার কাছে চলে আসবে, আর ইউনিভার্স তাকে নিয়েও চলে আসবে। অবশ্যই মাস্কুলাইন তুমি চাইছো একজনের সঙ্গে থাকতে, যে আমার সে দরকার নেই, একজনই থাকুক, যে আসছে সেই থাকুক, সেখানেই তুমি সমর্পণ থাকতে চাও। অনেকখানি তোমার মন মস্তিষ্কের বদল এসেছে। তোমাদের অনেকের ক্ষেত্রে প্রাইমারি স্টেজে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, যেটা মাস্কুলাইন তোমাকে কিন্তু অনেকভাবে বিভ্রান্তিতে ফেলায়। এই জিনিসটা অনেক আঘাত তুমি পেয়ে যাও, অনেক কিছু কর্মতে তোমার বাধা বিঘ্ন জটিলতা তৈরি হয়েছে এই নেগেটিভ এনার্জি প্রয়োগের ফলে। এই সময় কিছু বড় ব্লকেজ রয়েছে, সেটার উপর তোমাদেরকে কাজ করতে হবে। কি করা উচিত? ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন হচ্ছে তুমি পুরোপুরি নিজেকে হিল করো। তুমি বাহিরে নিজেকে হয়তো রেখেছো আমি সেলফ লাভে রয়েছি, পজিটিভ রয়েছি, খুশিতে রয়েছি, আনন্দে রয়েছি, কিন্তু ভেতরটা এই অবস্থা চলছে। এইটিকে দেখো, ইউনিভার্স বাইরে দেখবে না, বাহির দুনিয়া দেখে, ইউনিভার্স নিয়াত দেখে, ভেতরকে দেখে, আর তার উপর ডিপেন্ড করে তোমার জন্য টেক্সট থাকবে। তুমি দেখবে তোমার ভেতর কী চলছে। ইনার ওয়ার্ক মানেটা কি? বাহিরে নয় নিশ্চয়ই, ভেতরের কাজ। ভেতর এই যে অবস্থান, এটিকে তুমি হিল করো। আর মাস্কুলাইন কনফিউশন থেকে বেরিয়ে যাও। তুমি তোমার ইনার ভয়েসকে শোনো। আমি এর কাছে থাকবো, ওর কাছে থাকবো, একদম নয়। ইনার ভয়েস যেখানে তোমাকে বলবে, সে কঠিন হলেও সেই রাস্তা অবলম্বন করবে, ঠিক আছে? এবার আমি দেখব মিডিলে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তোমার মনে হচ্ছে যে তুমি মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে ভাবলে বা পরিস্থিতি অনুযায়ী তোমার মনে হয় যে মাস্কুলাইনের সাজা পাওয়া উচিত। তুমি নিজে নাম্বার ওয়ান, অবশ্যই তুমি একা নও, তোমরা দুজনেই, ফেমিনাইন মাস্কুলাইন দুজনেই তোমরা নাম্বার ওয়ান, তোমরা আলাদা কেউ নও। তুমি চাও গিভ অ্যান্ড টেকের সম্পর্ক এই ব্যক্তির সঙ্গে, এবং ইউনিয়ন চাইছো, এই ব্যক্তির সাজা একটা পাক, এবং তুমি ইউনিয়ন চাইছো যে ইউনিয়ন হোক, এবং তুমি অপেক্ষা করছো এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক। আর তুমি কিছু একটা দিতে চাও এই ব্যক্তিকে, অবশ্যই তোমার কাছে যা রয়েছে আনকন্ডিশনাল লাভ।
যেটা তুমি দিতেই চাও তোমার মাস্কুলানকে, সেইভাবে আর হচ্ছে না যেভাবে তুমি চেয়েছো। ধৈর্য ধরো, সবই হবে, সবই হবে। দেওয়ার জন্যই পৃথিবীতে আসা, সবই হবে। তবে তুমি তোমার নিজের চিন্তাভাবনাকে একটু তুমি গুরুত্ব দাও। কারণ হচ্ছে ফ্রেন্ড, তোমার এই যে পোর্টাল চলছে 7/7 পোর্টাল, এখানে কিন্তু ম্যানিফেস্ট হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। তার জন্যে তুমি চেষ্টা করো নিজেকে স্ট্রং এবং পজিটিভ রাখার, স্ট্রং এবং পজিটিভ রাখার। তোমরা অনেকে হয়তো জার্নিতে রয়েছো, কনফিউশনে থাকো যে এই ব্যক্তি অফ অন করে যায় আসে, তো এখানে কিন্তু কি হতে পারে, কি মানে মানুষটি আদতে আমার টুইন সোল কিনা, কি ব্যাপার, অনেক প্রশ্ন তোমাদের থাকে। সব প্রশ্নের উত্তরের জন্য প্রার্থনা করো। আর ইউনিয়ন যখন হবে, হয় যখন ইউনিয়ন আসে তখন হয় একটা কোনো পজিটিভ হবে, একটা কোনো নেগেটিভ হবে, বুঝতে পেরেছো? ইউনিয়ন হলে সবসময় পজিটিভ হবে এমন নয়, কিছু হাদসাও হয়ে যায়। এইবারে যে আমার জার্নিতে ইউনিয়নে আমার হেলথ ইস্যু হয়ে গিয়েছিল পুরোপুরিভাবে, মানে সেটা পুরো একদম হেলথের উপর গিয়ে পড়ে গিয়েছে। ইউনিয়নের যে এনার্জি, সেটা কোনো না কোনো জায়গায় হয় পজিটিভ করবে, না হয় নেগেটিভ করে দিয়ে বসে থাকে। তাই ইউনিয়ন সেপারেশনে কিন্তু ওই জিনিসটা ঘটে না, কিন্তু ইউনিয়ন যখন আসবে তখন কিছু না কিছু একটা পজিটিভ বা নেগেটিভ হবে। কারোর না কারোর উপর হয় তোমার টাকা পয়সার বড় একটা ঘাটতি হতে পারে, বা তুমি টাকা পয়সা পেয়ে যেতে পারো, কারোর জব আসতে পারে, কোথাও জমি জায়গায় কিনছো, কিংবা তোমার কোথাও তুমি ভালো রেজাল্ট করলে কোনো জব তোমার হয়তো পেয়ে গিয়েছো, বা হচ্ছে তোমার বাড়িতে কারোর কিছু ক্ষতি হয়ে গিয়েছে, তোমার কিছু ক্ষতি হয়ে গিয়েছে, কিছু তো একটা ঘটবেই, যেটা 3Dতে তুমি দেখতে পাবে যে হ্যাঁ এটা ইউনিয়ন এবং তুমি জার্নিতে রয়েছো। তোমরা দেখো যে এই ব্যক্তির সঙ্গে অফ অন চলছে, কিংবা ব্যক্তি চলে যায় আবার ফিরে চলে আসে, তো এই ব্যক্তি আসার পর তোমার সাথে কি কি ঘটে, কি ওই ব্যক্তির সাথে কি কি ঘটে, এই জিনিসগুলো তুমি দেখো, তাহলে এখানে আরও কনফার্ম হয়ে যাবে যে তুমি জার্নিতে রয়েছো। কারণ ইউনিয়নের এনার্জি খুব পজিটিভ, হাই এনার্জি, সে কোথাও না কোথাও হিট করবেই, সেটা যেখানে হোক হিট করবেই, ইউনিভার্স তো অবশ্যই হিট করাবেই, বুঝতে পেরেছো? তো সেই জন্য হেলথ ইস্যু তো হয়ে যায়, হেলথ ইস্যু হতে পারে। আমার যেমন এবারে হেলথ ইস্যু হয়ে গিয়েছে, আরও হচ্ছে অনেক চাপ ছিল, যেটা পার্সোনাল ফ্রেন্ড, সেটা শেয়ার করা যাবে না। যেটা আমি তোমাদের কাছে শেয়ার করে সেটা আমি করে দিই ফ্রেন্ড। এবং সে আলাদা একটা সমস্যাও ছিল সে সময়টা, যেটা আরও বেশি হাবি হয়ে যায়, মানে একসাথে অনেকগুলো বিষয় হওয়ার জন্যে একদম পুরো আমি ডাউনে চলে যাই, একটাই শুধু কারণ নয়। যাই হোক, তবে ইউনিয়ন হলে কিছু তো একটা হাদসা ঘটবেই, সে পজিটিভ বা নেগেটিভ, এটা তুমি আরও কনফার্ম হয়ে যাও যে তুমি এই জার্নিতে রয়েছো এবং তুমি দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছো। মাস্কুলান পুরো রেডি। এই সময় তোমাদের, যারা তোমরা অ্যাকচুয়ালি এই জার্নিতে রয়েছো, তোমাদের এই যে মাস, এই আধ্যাত্মিক মাস না, তোমরা আধ্যাত্মিক জার্নিতে রয়েছো, এই মাসে তোমাদের জন্য একটা হয় না যে ইউনিভার্স ডোর ওপেন করেছে, কি চাও তুমি, তার জন্যে পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো, ম্যানিফেস্ট করো, এই মাসটাকে তোমরা তোমাদের জার্নিতে কাজে লাগাও। মাস্কুলান ইউনিয়নের জন্য প্রস্তুত। কনফিউশনে রয়েছো কিসের জন্য? কারণ হচ্ছে তোমার কর্মক্ষেত্র কোথাও, বা হয়েছে এমন হতে পারে যে তোমার কার্মিক কোনো ব্যক্তি রয়েছে তোমার লাইফে, যেটা চাপের, এবং সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে বড় বেশি তোমার চাপ মনে হচ্ছে, খুঁজে পাচ্ছ না, কিন্তু তুমি ইউনিয়ন চাইছো যে যা হবে হবে ভবিষ্যতে হবে, তো এখন আর আমার আদার্স কিছু ভাবনা নেই, আমি ইউনিয়ন চাই, এইরকম একটা মানসিকতাতে তুমি রয়েছো। কারণ তুমি ফেমিনাইনকে বিনা কোথাও যেন একটা অধুরা ফিল করছো, একা একা মনে হচ্ছে যে আমার কি হয়ে গেল, আমার নেক্সট কি হতে পারে। ফেমিনাইনকে বিনা তোমার মধ্যে যে একটা কথা, অনেক বড় শূন্যতা, এটা তুমি খুব ভালো করে ফিল করতে পারছো। কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তা। এ যে জার্নি এমন একটি ফ্রেন্ড, এই সম্পর্ক ভবিষ্যৎ নিয়ে সবসময় দুশ্চিন্তা হবে, কারণ ভবিষ্যৎকে খুব সুন্দর করে লুকিয়ে রেখেছে ইউনিভার্স। তুমি কি করে দেখবে? ইউনিভার্সের প্ল্যানকে দেখা যায় না, বোঝা যায় না, অনুভব করা যায় না, এত বড় মাপের। বাট তোমরা মাস্টার সোল, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই, ভবিষ্যৎ বলে কিছু হয় না। মানুষ এই দুনিয়াতে ভাঙা গোড়ার, একরকমভাবে তুমি স্বপ্ন দেখো, একরকম প্ল্যান করো, একটা টাইমে গিয়ে সব ভেঙে শেষ হয়ে যায়। তার জন্য এখানে কিছুই নয়, যেমন যেদিন চলছে সেদিনই ভালো, সেই দিনটিকে উপভোগ করো এবং বাঁচো, ঠিক আছে? এবং টাস্কগুলোকে কমপ্লিট করো। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, মাইন্ডকে ক্লিয়ার করো। হয় এই ব্যক্তি সাজা পাক, না হয় ব্যক্তি রিটার্ন করুক, যে কোনো একটা। দুটো হলে তখন কিন্তু দুরকম তোমার ফ্রিকোয়েন্সি চলে যাচ্ছে, তোমার কোনোটাই হবে না। যে তুমি চাও ব্যক্তিকে
এটাই তুমি সবসময় চাও যে এই ব্যক্তি আমার যোগ্য হয়ে ফিরুক। ইউনিভার্স আমাকে আপনার ইচ্ছে অনুযায়ী আমাকে যে কাজের জন্য পৃথিবীতে আমাকে আনা হয়েছে তার যোগ্য আপনি আমাকে বানিয়ে দিন, আর ওই ব্যক্তি আমার যোগ্য হয়ে ফিরুক। আমি অপেক্ষা করব। আপনার প্রত্যেকটা ডিসিশানই আমার কাছে রাইট। তুমি এতটা কনফিডেন্সের সাথে কারোর উপরে নয়, কেবল ইউনিভার্সের উপর তুমি আস্থা রাখো, বিশ্বাস ভরসাকে বানিয়ে রাখো যে কোনো উপায়ে, এবং তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও। মাস্কুলান অ্যান্ড ম্যান, এই তো অবস্থা। দুজনেই দেখো, দুজনেই মিরর সোল, তোমাদের চিন্তাভাবনাগুলোই দেখো। একজন কনফিউশনে রয়েছে, তো মাস্কুলান কী করে ডিসিশান নেবে? মাস্কুলানও কনফিউশনে রয়েছে, তার জন্য মাস্কুলান তুমি এবং দুজনে সবসময় ফেমিনাইনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে এমন নয়। দুজনে নিজেদের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো, এবং দুজনে নিজেদের সঙ্গে ইউনিভার্সের উপর। ঠিক আছে? তো দুজনের মিডিল স্টেজে তোমরা কনফিউশনে রয়েছে, এই কনফিউশনটাকে তোমাদের কাজে লাগাতে হবে। হাঁটিয়ে দাও মাইন্ড থেকে যে কনফিউশন হয়েছে, ওকে ঠিক আছে, যা হবে হবে, ইউনিভার্স তো আমার ডিসিশান নেবে, আমি তো কিছু করছি না, আমার কাজ আমাকে শুধু কমপ্লিট করতে হবে, ইউনিভার্সের ডিসিশানই রাইট। বাস ওকে, মাইন্ড থেকে তুমি যত ক্লিন করবে তত ভালো, কারণ মাইন্ডের ভেতরে যে বিষয়গুলো, তোমার যে এনার্জি, ওখানেই তুমি আটকে রেখেছো, তুমি সোলকে নিয়ে যাচ্ছ না। তোমাকে থাকতে হবে সোলের এনার্জিতে। তোমাকে এই যে মস্তিষ্কের এনার্জিতে এই জার্নি চলবে না ফ্রেন্ড, চাপে পড়ে যাবে তুমি। আপার স্টেজে ফেমিনাইন এবং আপার স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন, আজকে বেশ তুমি খুশিতে রয়েছো, পজিটিভ স্ট্রং রয়েছে, তুমি তোমার ফ্যামিলি নিয়ে, লাইফ নিয়ে, ফিউচারে নিয়ে। অবশ্যই ফ্যামিলিতেই হয়তো কোনো বিষয় রয়েছে যেটা নিয়ে হয়তো মাঝে মাঝে তোমার চাপ ফিল করাচ্ছে, না হলে কিন্তু তুমি বেশ কিন্তু ফ্রিতে রয়েছো। কিছু একটা বিষয় তোমার এন্ড হয়ে গিয়েছে, কোনো সার্কেল হতে পারে বা কোনো চিন্তা ভাবনা, কোনো একটা বিষয় এখনও পর্যন্ত মাইন্ডে ক্লিয়ার নয়, বা তার কোনো সলিউশন খুঁজছো নেক্সট করার জন্য। কোথাও ট্রাভেলের পরিকল্পনা করছো তুমি, বা তুমি যাতায়াত করছো আজকে, বা তুমি নেক্সট হয়তো তোমরা যারা ইউনিয়নে রয়েছো তোমাদের হতে পারে যে কোথাও যাওয়ার পরিকল্পনা, বা তুমি হয়তো কোনো জব বা বিজনেসে বা তোমার পারপাসের জন্য কোথাও ট্রাভেল করছো। মোটামুটি একটা ট্রাভেল তোমার হতে পারে, বা কোনো ধর্মীয় স্থানে তুমি যাচ্ছ, কিছু একটা তোমাদের প্ল্যান রয়েছে ফেমিনাইনেরা। এবং ফেমিনাইন তোমরা যারা এখনও পর্যন্ত নো কন্ট্যাক্ট সেপারেশানে রয়েছে, তোমাদের সেপারেশান চলছে, তোমরা চাইছো যে মাস্কুলাইন রিটার্ন করে যাক। অবশ্যই বেশ হাই ভাইব্রেশনে এবং খুশিতে রয়েছে, এমনই থাকো সবসময় জন্য, এতটা হাই ভাইব্রেশনে, প্রেমের এনার্জিতে, লাভের এনার্জিতে, এবং সবসময় পজিটিভ এনার্জির মধ্যে থাকো। ঠিক আছে? দেখবে সব ঠিক হয়ে যাবে, একটা টাইমে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। এবং মাস্কুলাইন তুমি পুরোপুরি তোমার কেরিয়ার নিয়ে বিজি থাকার চেষ্টা করছো, তোমার যা ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলোকে তুমি হিল করার চেষ্টা করছো। আর তোমাদের অনেকের ক্ষেত্রে মাস্কুলাইন তোমার পাশে যে রয়েছে সেই ব্যক্তির প্রতি নয়, ইমোশন তোমার অন্য কোথাও, মানে ফেমিনাইনের প্রতি রয়েছে। তোমরা অনেকে রয়েছে মাস্কুলাইন ম্যারিড, বা তুমি বর্তমান যাকে ধরে রেখেছো তার প্রতি তুমি তো প্রোভাইড করে যাচ্ছ এইখানে, কিন্তু ইমোশান যেন কোথাও দূরে রয়েছে, স্লো রয়েছে তোমার এই সম্পর্কে, এবং তুমি জাস্টিস দিতে চাও যে আমার সঙ্গে ন্যায় হোক, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো। কোনোভাবেই তুমি ছাড়তে চাও না ফেমিনাইনকে, কোনোভাবেই ছাড়তে চাও না যে আমি এই মানুষটির কাছে, যার কাছে আমি রয়েছি, যেখানে আমার ইমোশান নেই, অথচ কন্টিনিউ আমি প্রোভাইড করে যাচ্ছি, পাচ্ছিটা কি না ইমোশনালিভাবে ওই অ্যাটাচ একটা আমার কাছে নেই। ইউনিভার্স আমাকে সেই জায়গায় পৌঁছে দিক যেখানে আমি মানসিক শান্তি পাই, এরকম একটা জায়গাতে রয়েছে। মন মস্তিষ্কে কিছু একটা বিষয় নিয়ে তুমি দ্বন্দ্ব তোমার চলছে, ক্লিয়ার তুমি করতে পারছো না, একটা চাপ তোমার ফিল করাচ্ছে, এরকম এনার্জিতে রয়েছে মাস্কুলাইন। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? ফেমিনাইন তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রাখো, আর মাস্কুলাইন কনফিউশন থেকে বেরিয়ে যাও। ফেমিনাইন তুমি তোমার উপর কাজ করো, মাস্কুলাইন তুমি তোমার সিদ্ধান্তকে দেখো। এইভাবে ঝামেলা নিজের মাইন্ডে ক্রিয়েট করে হবে না, শান্তিতে আলোচনার মাধ্যমে। লড়াইয়েতে কোনো দিন সমস্যার সমাধান হয় না। লড়াই মানে একটা খারাপ কিছু ঘটবে, একটা পরিণাম, সেটা কিন্তু ভয়ঙ্কর হয়। তার আগে শান্তিতে বিষয়গুলোকে ক্লিয়ার করো। ঠিক আছে? এই সময় শান্তির খুব দরকার মাস্কুলাইনের। আর ফেমিনাইন তুমি নিজেকে স্ট্রং পজিটিভ বানিয়ে রাখার চেষ্টা করো। ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।